হাসি গল্পে এলো বিদেশি মোড় কপাল খুলে না যত করো জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম কি পরিবারে তোর ভাই তোর বিয়ে ঠিক করছে টাকা বাঁচানোর ডয়ে আইল দিয়ে আইতাছে একটা অটো নিয়ে আইতে পারলো না সব সময় তুমি অটোই চাও নাকি তাই তোর ঘরে মা বোন নাই আমগুন একটা মিটিং আছে চলো জঙ্গলে যাই লালা সন্তানের বাপ বিয়াটা তো তার লগে হইতাছে তো অন্য পুরুষের সাথে বাবা আমি গো আমার লক্ষ্মী মরার কালে কি কই গেছে তুই আমার বড় জরা জরা কস লাশ কই আরেকটু হলে তুই দুর্ঘটনা করছিল জি না আপা এটা হচ্ছে লজিক্যাল কথা দুনিয়াতে যত সুইসাইড মামলা আছে 2 নাম্বার আসামি হয় ভাই বোনেরা তারপরে যায় হইছে চাচিরা হোক আর অন্য কেউ হোক বন্ধু বান্ধব হেরা হয় সবচেয়ে বড় কথা হইছে যেই আসামি হোক না কেন 1 নাম্বার হোক 2 নাম্বার হোক আর 3 নাম্বার হোক শাস্তি কিন্তু একটাই ফাঁসি ফাঁসি আমি তো নাই না না এখনো আসো সময় আছে হাতে হ্যাঁ এই এখনো তোমার পুলিশে ধরবো তারপর জেল টেল হইবো তারপর কোর্টে তুলবো এরপর হাই কোর্টে তুলবো তারপর না ফাঁসি মিনিমাম তোমার হাতে আরো 3 বছর সময় তো আছে আল্লাহ গো আমার পুলিশে ধরলে আর মাত্র 3 বছর আছি হ্যাঁ আমার মনে হয় মরার আগে আমার স্বামীর হাত দেখবো না ও আল্লাহ গো আমি এখন কি করবো আর মাত্র 3 বছর আছি কিন্তু লাইলার কি হইব লাইলা ওই ফালফরিদ ভাই লাইলা কি হলো ভাই হ্যাঁ পাত্রপক্ষ বলে আপনার বাড়িতে এসে বসে আছে আর আপনি এখানে কি লালা লালা করতেছেন ঘোরাফেরা করতেছেন ঘটনা কি তখন 2টা ভাই বোনের জন্য কেউ কি ঠিক থাকতে পারে তোর বোন রুমা এক প্রকার মাইকে এলান করে দিছে গ্রামবাসীর কাছে লালা নাকি বিষ খাইছে আমি নাকি ভাই হিসেবে ছুটাছুটি করতেছে ওরা বাঁচানোর জন্য এই কথা রনি শুন না আমার মনে যে ঠাস করে জড়াই ধরা কান্নাকাটি করতেছে তুই জানো কথা বেঁচে খারাপ লাগতেছে কোন কি তাই নাকি তাহলে আমিও যাই এই কি কই যাস তুই ওমা এই যে লাইলা বিষ খাইবো এত বড় একটা খবর আপনার থেকে শুনছি তা আমারও তো উচিত ভাবির জড়াই ধরে একটু কান্নাকাটি করা ভাবির জড়াই একটু কান্নাকাটি করে শোক করে আসি বোতল রে ফালফরিদ ভাই আস্তে কথা কন আপনার বোন কি পানিতে পড়ে গেছে এমন একটা পোলা ঠিক করছেন যেটা হচ্ছে সুন্দরবনে বান্দরও সুন্দর আর মানে কি পোলার তোতলাই বলে তোর সিসি ভালো আছে সেই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে আমার থেকে তো সবাই ভালো দুনিয়ার সব ভালো একমাত্র আমিই খারাপ সবচেয়ে এই তোমরা কি ওই বিষয়টা নিয়ে কথা কইতাছো ওই লাইলার বিষয়টা নিয়ে বাহ দেখছেন আমি তো যত জানি আমি হেরে কই আমি কি আপনি কইছি আমি কই নাই অথচ খবরটা জেনে গেছে হ্যাঁ আর রাখো খবরটা বড় কথা এখন আর যৌবন কালে একটু ভুল হইতেই পারে ফরিদ তুমি চলো আমার সাথে কই যাবো আমি বাড়ি যাইবা আরে এইসব কাজ তো আর আমার চেম্বারে করা সম্ভব না দাও বোঝে না আমার কাছে পাওয়ারফুল ওষুধ আছে 10টা বড়ি দিব কত করে গেলা ফেলাইবো আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবো কি ক্লিয়ার হয়ে যাবো বাচ্চা মানে লাইলার পেটে যে বাচ্চা আসছিল এইটা কোনোদিন পৃথিবীর এমন কোনো আল্ট্রাসোনোগ্রাম মেশিন নাই ধরতে পারবো এই বুইরা সকল হোমিও কামাইলা তুই এটা কি করি কথা বাপরে দেখো একের বাইকটার মধ্যে দয়া ভালোবাসা জমে গেছে গা তোরে আমি আজকে বুইরা সকল তোরে আমি আরে আমি তো উপকার করতে এলে ভালো ঝামেলায় পড়ে গেলাম এই বকুল তুমি তো মনে হয় বাচ্চার বাপ কিছু কও না কেন রে ভাই খারাপ হয়েছেন কি লেগা এমন ভাবে হোমিওরে বানাজার হোমিও রসমস বাইর করে দেন আপনার তারে তোরে কইতেছি কাবিলার ডাইল বানা হনি ওরে পিডে হানি পুরো সকল ঠিক করো ও বাবা যাইতা ও বাবা রে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও বাবা গো, ও মা গো, ওই ও বাবা, ওই কামাল ওই কি ওই বুড়ি এসে কর কি হয়েছে? এই কাছে কি হয়েছে? ওরা ছাড় দিয়ে না ওরা আমাদের তুলে দেন। আচ্ছা তুলে দিতেছি বাবা, কি হয়েছে? এদিকে আয় তুই আয়। হ্যাঁ বাবা, আরে থামেন না, কি হয়েছে? শান্ত হন। কে শান্ত হমু? ওর ঘাট থেকে কল্যাণ নামানোর পরে এরপর আমি শান্ত হমু। তুই আমার কাছে আয়। আরে বাবা, কি এমন করছে তার কল্যাণ নামাইতে হইব? অনেক খারাপ কাজ করছে। চাচা আমি একজন হুপুতি ডাক্তার, আমি তার বোনের চিকিৎসা করতে চাইছি, এটা কি অন্যায়? কি ওই হোমিও কামাল বুইরা শকুন, তোর কিন্তু খবর আছে রে, তোর কিন্তু লাইফ শেষ। নিজের কবর নিজে খোঁজা শুরু করে, এখন সময় আছে। চাচা চাচা শুনেন, তার বোন বিয়ার আগে গর্ভবতী হয়েছে, আমি সেই বাচ্চা ফালাই দিতে চাইছি, এটা কি অন্যায়? হ্যাঁ, এটা তো অবশ্যই অন্যায়। আপনি জীবন নষ্ট করবেন কেন? শালা সকল কথা রে, তোরে আমি আজকে তোরে তোরে ওই সালির কি লিগা কেন ছাড়লেন আপনারা? আচ্ছা বাবাজি, একটু শান্ত হন। বাবাজি বাবাজি, আপনার সাথে একটা কথা কই। বাবা বলেন বলেন বলেন। বাবাজি, বাবাজি নিবাস কি এই গ্রামে? হ্যাঁ, মন্ডল বাড়িটা আর কত দূর হইতে পারে? জানি না। ইয়া, কোন মন্ডল বাড়ি? আরে ফরিদ মন্ডল। কি হলো? আপনার বাড়ি কোন গ্রামে? আমাকে বাড়ি হলো ভাদুনগর। আপনার কি বিয়ে শাদীর ব্যাপারে আছেন? বিবাহের ব্যাপারে আসছি আর কি। ওই এই ছেলের জন্য ওই ফরিদ মন্ডলের বোনটা দেখতে আসছি। ওই ছেলে থাকে ব্রুনাই, ওই সুলতান প্রাসাদে কাজ করে। কিন্তু কন্যার ব্যাপারে যা শুনলাম, মানে কন্যা নিজের মুখে যে কথা কয়ে গেল। কন্যা নিজে কইছে? হ্যাঁ, সে নিজে তার প্রেমিককে এইভাবে ধরে নিয়ে আসছে আমাদের সামনে, আইসা বলছে। এই যে কথা শেষ হয়নি তো। আরে কি হলো? ও বাবাজি, কথা কথা এই ব্যাক করলাম। এখন বুঝতে পারছিস, এইটাই সে ফরিদ মন্ডল। তার বোন যে মা হইতে যাইতেছে, এখন তো তোর কাছে পরিষ্কার হয়েছে। আব্বা আব্বা, লাইলা সুন্দর সুন্দর দিয়ে আমি কি করুম? সুন্দরের বেশি ভুল করে। ওই সময় না এটা কইছিল, ধরছিলাম, মিশা কথা কইছে। আর এখন এখন কি হইলো? তারা কইলাম না বুঝতে না যাই না, আমার কাছে সব তৎপর করে বলে দিছে। ভাই বন্ধু জনেই আগে একটু প্রমাণ হোক, চলো। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? আমি যাবো না। এদিকে আব্বা, লালার বাড়ি যাবো। আর যাবো না, যাবো না, কোথায় যাবো না। বিয়ে করবো আব্বা, চলো। এইখানে বিয়ে দিব না আমি। ছাড় তুই আমারে। চলো আব্বা। আরে তুই ছাড় আমারে। লালা খারা, তুমি এরকম দৌড়াইতেছো কে? কি হইছে? আগে ক, তুই এত বড় কামটা কেমনে করলি? তুই আমার এত বড় ক্ষতিটা কেমনে করলি? আমি কি করছি বুবু? কি করছস মানে? সব কিছু কইরা হন কস কি করছস? এত বড় ক্ষতিটা কইরা আবার আমারে জিজ্ঞেস কি করছস? আমার জীবনটা ধ্বংস করছস, ফিনিশ করছস, আবার আমারে জিজ্ঞেস হন কি করছস? দূরও বুবু, আটকাই এসব কি কথা কইতাছো? আপকা কইতেছি না? কে রে তুই? প্রাইম মিনিস্টার? তোর সাথে কথা কল লাগে এখন আমরা সালাম দেয়া কথা কল লাগবো? এত বড় সর্বনাশটা তুই আমারে করবি আমি জীবনও চিন্তা করি নাই। তুই একটা কাল লাগিনি। আমি কি ক্ষতি করছিলাম রে তোর? এই পুরা গ্রামের মানুষ তো তোরে সাপোর্ট করে নাই, একমাত্র আমি সাপোর্ট করছি। আমি আমার ভাইয়ের বউ বানাইতে চাইছি তোরে, এটা আমার অন্যায় ছিল। আমি এই দোষ করছি, এলিগে তুই আমার এই ব্যবহারটা করছস। বুবু এমন কইলাম তুমি খুব বেশি বাড়াবাড়ি করতাছো। না না, আমি কোনো বাড়াবাড়ি করতেছি না। তোরে কইতে হইব আমার লগে তোর কি শত্রুতা? আমি কোন শত্রুতা আমি করছি তোর লগে? আরে বুবু, তোমার লগে আমার শত্রুতা হইব কেন লিগা? শত্রুতা যদি না থাকে তাহলে তুই এই কামটা করলি কেন? ও মা গো মা, আমি এখন কি করব? আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। হায় আল্লাহ রে, আমার কত স্বপ্ন ছিল এত বছর পরে আমার জামাইটা বিদেশ থেকে আইবো, আমার লগে দেখা হইব, আমার একটা সুন্দর সংসার, একটা বাড়ি বানামু, জামাই সহ বাচ্চা দুটো হইব, সুন্দর করে সংসার করব। আমার সব স্বপ্ন শেষ। আমার জামাই তো এখন বিদেশ থেকে আমার পাইতো না, তো বিধবা হইয়া যাইব। আমি কি করুম? আমার কি মনে হয় জানো, দুলাভাইয়ের শোকে তোমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট হইছে? ওই সেরি ওই, তুই যে মরার আগে, তুই সুইসাইড করার আগে ওই সুইসাইডের সিটির মধ্যে যে আমার ভাইয়ের নাম, আমার মায়ের নাম আর আমার নাম লেখা দিয়ে গেছস। তোর ভাই যদি ওই সিটিটা পায় আমগরে কি সাইরা দিব? মামলায় আমগর নাম দিব না? ও মা আল্লাহ গো। হাই বুবু,
ছায়া দেখো আমি এখনো সুইসাইড করি নাই, আমি এখনো মরি নাই। আল্লাহ গো, আমি কি বাসানটা পাচ্ছি। আমি তো মনে করছি তুই সত্যি সত্যি মরে গেছিস বোন। আরে আমি তো এই ফাঁসির কথা শুনে মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্টতে আমি কিছুই খেয়াল করিনি, উল্টা পাল্টা কি করতে কইতাছি। না না বুবু, আমি কইলাম সুইসাইড করছি, সুইসাইড কইরা মইরাও গেছি। লালা তুই আমার ভয় দেখাবি না কইলাম। আমি একটু সহজ সরল দেখি একেবারে সবাই আমার শুধু ভয় দেখায় বোকা বানায়। আচ্ছা সব কথা বাদ দাও, আমি বুটটুত কিছুই না। তোমার ভাই কই? তার দে তুই কি করবি? বুবু গো, তোমার ভাই আবার আমার লগে বিলেনগিরি করছে। হ্যাঁ রে কইছি পাত্রপক্ষ বাগাইতে, উল্টা হ্যাঁ পাত্রপক্ষ আমগো বাড়ি দাঁড়াই দিছে। হায় আল্লাহ কি বদমাইশ। হ্যাঁ কেমনে কামড়া করলো? আচ্ছা এখন কি করবি তাহলে? আর কি করুম বুবু, বিষ খায়া মইরা যাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আবার বিষ? এই দাও লেখা রাখছি। তোমার কি মনে হয় মরলে একা আমি মরুম? তোমার বাইরের লগে করে লয়া মরুম। পড়ো। তুই আমার নাম লেখছিস নিয়ে দিকে ভাই। শোন বোন, তোরে একটা রিকোয়েস্ট করি আমি। হ্যাঁ রাখবি? কও। তুই যদি মরার আগে ওই সিডিটাতে একটু লেখা দিয়ে যাইতি, অথবা তোর ভাই ফরিদরে কইয়া দিয়ে যাইতি যে তোর মৃত্যুর জন্য আমি দায়ী না, আমি আর সাথে পাশে নাই। আচ্ছা আচ্ছা, আমার বাইরে কমুনে এই মৃত্যুর লেগা তুমি দায়ী না হইছে? আল্লাহ তুমি আমারে বাঁচাইছো হাতে ধইরা, শুকর আলহামদুলিল্লাহ। বুবু তুমি কইলাম আসলে একটা আজব জিনিস। আমি মইরা যাইতাছি, আমি মরলে তোমার ভাইয়ের নামে মামলা হইব, হের ফাঁসি হইব, এইগুলা লয়া তোমার চিন্তা নাই, চিন্তা খালি নিজেরে লয়া। আসলে কি জানো বাবু, দুনিয়াটাই আজব, কারো লিগা কারো মায়া নাই। আর ভালোবাসার কথা যদি কও, বহু বছর আগেই তো উইরা গেছে গা, তোমার লোকের কথা কয়ে কি হইব? ভালোবাসা হ্যাঁ দুনিয়াতে কারে দেখাইতে পারবি? কত নিজের স্বার্থ চিন্তা করে না, সবকিছু গেলে আমার উপরে দোষ। এই এই সেরি ওই, তুই যে মরতে গেছিলি, সুইসাইড করতে গেছিলি কাল লাগে? এই গেল মাসি লাগা নিজের ভালোবাসা মানুষে পাইবে না, হে কষ্ট সহ্য করতে পারবে না দেখে সুইসাইড করতে গেছিলা তুমি। অন আবার কথা কইতে আসো। খারান ভাই কথা কোনো কথা নাই, আমার থামাইস না, আমার মেজাজ খারাপ আছে। যদি আবার থামাস না মেজাজটা আরো কঠিন হয়ে যাবো। আমি যে কি করবো আমি নিজেও জানি না, আমার থামাইস না সর। আরে ভাই আমি কথা কওয়া ধরলি আপনি তেলে ভাই গুলো স্যান করি ওঠেন কে? আমি কি ধরি আপনার কাট কত দি? এই ফাউল রনি রাশান বরিশাল্লা আমার লোক হিসাব করে কথা কবি। ইচ্ছাই আপনার মানে ফাল দুবাই ফেরত ফরিদ কয় না, কথায় কথায় বরিশাল্লা। বরিশাল্লা কি কোনো আঞ্চলিক বিষয়? বরিশালটা কি জানেন, এটা আন্তর্জাতিক বিষয়। আমার বাপে কি আপনাদের মতো লোয়ার এলাকায় বিবাহ করে কি অপরাধ করছে? আমার মা তো আপনাদের এলাকারই নাকি। দূরও স্যার আজাইরা কেমনটা লাগে, এক কথার মধ্যে আরেক কথা হান্দাই দিছে, মেজাজটা খারাপ লাগে না? কিসের মেজাজ খারাপ লাগবে আপনার? আপনার তো আনন্দ করার সময় ভাই, আপনি আনন্দ করেন না কা? আপনার বোন বিয়ে না দিয়েই আপনি মামা হতে চলছেন, আপনি আনন্দ করবেন। এই আমার মেজাজ খারাপ করবি না কইলাম, মেজাজ কিন্তু খুব গরম হয়ে যেতেছে, খারাপ হয়ে যেতেছে গা। এই মিয়া আপনি মেজাজ খারাপ করবেন কি? আপনার একার মেজাজ আছে? এই এলাকার প্রত্যেকটা লোকে বলতে আছে, তাদের মুখ আপনি থামাইতে পারবেন? প্রত্যেকটা জায়গায় কানাকানি হইতে আছে, তাদের কান আপনি থামাইতে পারবেন? খালি আমার লাগে পারেন? শক্তি কি খালি আমার লাগে? এতগুলা মানুষ বলে লজ্জা করে না? হ্যাঁ লজ্জা কই আপনার? কোথায় লুকান আপনি লজ্জা? বেটা লজ্জা তোকে করে না? তোরা আমার বোনের নিয়ে নানা কথা বলস, তোরা রুমার কথায় ওঠোস বস, তোরা রুমার কথারে বিশ্বাস করস। রুমার তোরা চিনিস না? ওই তোরা চিনিস না? চিনি। যদি রুমারে চিনা থাকস তাহলে তো ভালো করে জানোস রুমার লতে লন্ডন চলে যায় আর ডতে ঢাকা যায় বসে থাকে। সেই রুমার কথা বিশ্বাস করে কেমনে তোরা এই প্রোপাগান্ড ছড়াস আমার সামনে? এত বড় সাহস তো কেমনে হয়? এত বড় বুকের পাটা তো কেমনে হয়? সবই বুঝি। এই সব যদি বুঝে থাকস তাহলে আমার সামনে মুখের উপর মুখে এই কথায় ব্লেম দিয়ে তুই কেমনে কস? এত বড় সাহস তোর বুকের পাটা করতে কয়? ওরে ভাই কুমিরদের সাহস হয় এটা তো ভাই ব্যাখ্যা নাই ভাই। লায়লার কথা যখন শুনি তখন বিবেকও কাজ করে না, আবেগও কাজ করে না ভাই। আমি তোর একটা কথা করি ভাই, তুই যেই সাহস দিয়া আমার সামনে মুখে মুখে আজকে তর্ক করছো, যেই ক্লেম দিয়ে কথা কইতেছ আমার বোনের নামে প্রোপাগান্ড স্যারের কথাটা কলি, তুই কান পড়া শুই না তুই আমার লগে চড়া উত্তরে কথাটা কলি না, আমার কিন্তু সেই সাহস ছিল
তোর বডির থেকে কল্লাটা মাটিত ফেলা দেওয়ান্তে, কিন্তু আমি করি না রে ভাই। তোর লোক আর এইসব বিষয়ে আমি কথা কইতে চাইলো। যা ভাই, আমার অপরাধটা কি ভাই? আমি কি অপরাধটা আমার কোন ভাই? আমি কি না করছি ভাই? তুই সুযোগ বুঝা আবার একটা চান্স নিস না। এর দূর চান্স নিলে কিন্তু পুরা চান্স নিতে চাস তুই। যা ভাই যা। ভাই কি না করছি ভাই? আমি লাইলার জন্য কি না করছি? আমি জীবন উৎসর্গ দেবো ভাই। আপনি একটু রাজি হইলে জিনিসটা হয়ে যায় ভাই। এরে বাবা রে, আমি রাজি হইলে কেমনে জিনিসটা হয়? লাইলার তো রাজি হন লাগবো, লাইলার তো আমার কোন লাগবো, তারপরে না আমি আমার মাথায় একটু চিন্তা ভাবনা করবো। তুই কেন হুদাও দিয়ে এটা পেঁচাইতেছিস? দেখ তুই যে এই কথাটা আজকে আমার কলি লাইলার বিষয়ে, এই কথা সেকেন্ড টাইম আমার লাগে কবি না। এই সাহস দেখাইস না, তাহলে কিন্তু খবর খারাপই হবে। আমি কইলাম, কিন্তু আরেকটা কথা পরিষ্কার কই, আমি কিন্তু বরিশাল লেগো দেখতে পারি না। আমার ভিতরে একটা অ্যালার্জি আছে। কেন দেখতে পারি তোর জানোস? তোর প্রতি আমার একটু সবক্ষণার আছে, একটা কারণে, কারণ তোর বাপ অত্যন্ত ভালো মানুষ ছিল। দয়া করে এই বিষয় নিয়ে আর একটা কথা কবি না বাচ্চা। ওরে ভাই, আমার বাপ ভালো মানুষ, আমি ভালো মানুষ, বরিশালীরা ভালো মানুষ। আপনাকে দৃষ্টিভঙ্গি বদলান ভাই। আপনি লাইলারে জোর করে বিয়ে দিতে গেছেন, সেখানে তো লাইলার অনুমতি লাগে নাই। যখন আমার নাম আসে ভাই, তখন লাইলার অনুমতির প্রয়োজন হয়। এইটা কি ভাই আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা না? জবাব দেন ভাই, জবাব দেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই এদিকে এদিকে, দেখছো কথা শোনে না। এই তোর কথা মতো আমি এই জায়গায় আসছিলাম, তুই কইছিলি একটু থেকে চলে যাবি। চল। হয় নাই আব্বা, আর একবার দেখবো, আসুক না ও। মোর জ্বালা এত বেহায়া পড়লো তো আমি দেখি না রে, নির্লজ্জ বেহায়া। আর কতবার দেখা লাগবো? চল। বললাম তো আর একবার দেখবো আব্বা। আব্বা, তখন তোমার ভুল কইছিলাম। হ্যাঁ, ভুল তো কইছিলি। আর যে মাইয়ার পেটে অন্য বেটার বাচ্চা, তারে তুই বিয়ে করবি কেমনে? না, এই ভুলের কথা কই নাই। তাহলে তখন কইলাম না, তারে দেখতে নায়িকা সাবনের মতো। এইটা তো আরো বড় ভুল করছিস। হের চেহারা নায়িকার মতো হইব কেন? আরে না, তারে দেখতে বিদেশিকে মতো আব্বা। ওই যে বিদেশি নায়িকা আছে না, সালমা। আপনারা এই জায়গায় কেন? কিছু না আম্মা, এমনি 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 হইলে আমগো বাড়িতে আইছেন কেন? ওই তোমার দেখতে। এই শয়তান, তুই আমারে তুমি কইরা কলি কোন সাহসে? স্বামীর সাহস? কি তুই জায়গায় খাড়া, তোরে স্বামীর সাহস দেখাইতেছি, খাড়া থাক, লড়বি না। তোর বাপ বেটারে আজকে স্বামীর সাহস দেখাও। আরে দিকা বল দা জানি কোনকার। হাসনা, এই হাসনা, হাসনা, কি হইছে? এদিকে আসো। লালা কই? ঘরেই তো ছিল, একটু আগে মনে হয় বাইরে বের হইছে। একটু আগে মন হয় বাইরেছে মানে কি? আরে বাড়িতে তুমি দিলে কেন? আরে আমি ঘর থেকে শব্দ পাইছিলাম, ওর মনে হয় বাইরে কোথাও গেছে। আরে বাচ্চা কাচ্চার কথা সে সব জায়গায় ছড়াইছে। ওই যে পোলা যে আমার কথা ছিল, পোলার বাপ মানে পাত্রপক্ষ, তাকে নিজে যায় বলছে সাথে বকুল ডলিয়া, যে মানে বুঝতেই পারতেছো। আচ্ছা তুমি কও তারপরে কি হইতে পারে? এই পাত্রপক্ষ ভাগছে? তোমার কাছে কি মনে হয় সে বিষয়ে সন্দেহ আছে? আরে কইছো তো কইছি প্ল্যান করে, তাও ওই যে রুমা মাইক আছে না, ওর সামনে দেয় কইছে। রুমা সারা গ্রাম মাইক সেভেস করছে, বুঝতেই পারতেছো। আমি তো তাজ্জব হইছি, এই কামটা কেমনে করলো? তুমি গাদা দেখাই তাজ্জব হইছে। তাজ্জব হওয়ার কি আছে? তোমার বোন যে বকুলরে ভালোবাসে, বকুলের জন্য ও সব করতে পারে। স্লো আরেকবার হোক, এবার ভালো করে বাইন্দা রাখুন। কোন লাভ নাই ভাইজান, এর আগে 10 বার আমারে গৃহবন্দী করছো, কোন লাভ হইছে? এইবারে এমন সুন্দর করে বান্ধিব তুই জানোস তা তোরে কি করুম। লর টাইনে লয়ে ভাইজান, এবার কি কোনো স্পেশাল ভাবে আমারে বন্দী করবা?
স্পেশালি একটু তোর আত বাইঙ্গা পাও বাইঙ্গা চুলটি পিছনটা বান দিয়া মোহের মধ্যে কাগজ ঢুকাইয়া হ্যার পরে তোর যে কি করুম তুই আর তো পারবি না। কি রে হাসনা, ভাইজান কি আমার ঠ্যাং ভাঙার কথা কইছে? হ্যাঁ, তোর হাত পা সবই ভাঙবো। তাহলে তো আমার আর বিয়ে দিতে পারবো না। আমি কই কি তার থেকে ভালো আমি রুমে যাইতেছি, তুমি আমার রুমের তালা মাইরা দাও, কারণ তোমার যে কটা তালা আছে সবটির একটা করে কপি চাবি আমি বানাই রাখছি। আজ তো আমি কি করব বুঝতে পারতেছি না। তুমি আবার ঘরে একটু ফোন করে কও না। আমি মাপ চাই, আমি আর পারুম না। আব্বার কাছে গিয়ে 1000টা বিচার দিছে, আমি পারবো না। ভাইজান, গ্রামের বাইরের কোনো পাত্র আমগো এই গ্রামে আইবো না। আপনি টেনশন করেন না, গ্রামের বাইরেই দেখতেছি, প্রয়োজনে সিদ্ধিরগঞ্জ থেকে আমি পাত্র নিয়ে আসতেছি, তুই রেডি থাক। ওই হাসনা, ভাইজান রে ক আমগো গ্রামেই কইলাম একটা ভালো পাত্র আছে, বোতল বকুল। বেশর্মা না উনি, আর যিনি প্রস্তাব দিতেছেন তিনি আরেক বেশর্মা। বেশর্মা যোগ হয়েছে স্টুপিড কনকার। আমি যে তোর বড় ভাই তুই বলে গেছ, আর তোর একটা লাঠি লয়ে তোর দুইটা বাড়ি দিতে। ভাইজান লজ্জা শরম আছে, এই জন্যই তো নামটা এমনি কইলাম, বোতল বকুল। তুমি লাঠি লয়ে, আমি কাফিলা লাঠি লয়ে। আস্তা আস্তা আমি কি কমু তোমারে, আমি কি করুম বুঝতে পারতেছি না, কারণ একই মায়ের পেটের থেকে দুজন বাড়িয়েছি। আমি এমন একটা ভালো মানুষ, ওই কেমনে এমন ব্রিটিশ হলো, এমন বিচ্ছুল, আমার মাথা টেকতেছে না। ওই এমন ছিল না জানো। এক কাজ করো, তোমরা দুই ভাই বোন মিলে ডান্স করো, আমি দেখি। তুমি না আসলে কি সান্ত্বনা দেয় কোনো কথা কও না, তুমি কিন্তু অনেক হিট করে কথা কও মানে, কিন্তু আমার একটু সান্ত্বনা দিয়ে কথা করে মানছে। সান্ত্বনা দিলে কি কাজ হইব? যাও একটু দেওয়া হচ্ছেন কি অবস্থা, আবার বেড়ে গেল কিনা, এটা স্টেশন নাই। গো 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 গো। আল্লাহ, এই ওই ডাকে শুনোস? মাই পেন ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প যদি শুনে মাইন্ড করবে। এই যে একটু আগে কথা হয়েছে আমাদের, স্ক্রিনশট মেরে রাখছি। এই বুড়া বেড়া তোমার বন্ধু? মেয়ে যদি সুন্দরী হয় তাহলে বিয়ের আগে নানান রকম শয়তান তার পিছনে লাগে। বড়বিন হিসেবে মাঝে মাঝে দু একটা থাপ্পড় আমি দিতেই পারি, কি পারি না? এই তুই সারাদিন বাবার মতো সুপুয়াতা করছ না। তুই আমার নামে মামলা দেস, আমি তোর রসগোল্লা খাওয়ামু, একদম স্যান্ডেলটা বাইরে গ্লাসের দিল বাড়ি দিবি। হাই তোর নামে কোনো মামলা না দিতে, মামলা অটো হয়েছে দে। নিজে নিজে কষ্ট দেবো রনি। না